তটিনীকে সামলাতে না পেরে, তটিনীর মুখ থেকে পরশুরামের কথা স্বীকার করাতে না পেরে এবার কর্ণ চ্যাটার্জি নতুন এক পরিকল্পনা করছে। এবার কর্ণ চ্যাটার্জি নতুন ষড়যন্ত্রে তটিনীকে এমনভাবে ফাঁসাতে চাইছে যাতে তটিনী পরশুরামের কথা বলতে বাধ্য হয়, কিংবা তটিনীকে বাঁচাতে পরশুরাম সকলের সামনে আসে। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মহিতোষ মজুমদার তটিনীর দিকে চেম্বার তাক করে রেখেছে। তটিনীর বিরুদ্ধে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, আইনতভাবে তাদের এইসব কিছু করার কোনো রাইট নেই, তবুও তারা এই অন্যায় করে যাচ্ছে শুধুমাত্র নিজেদের উদ্দেশ্য, নিজেদের স্বার্থ পূরণের জন্য। তখনই ছুটে আসে পিকো। পিকো এসে তার মাম্মিকে বলে, মাম্মি মাম্মি আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছি, তোমার অ্যাকাউন্ট থেকে সবাইকে ভাইরাল করে দিয়েছি। এই আঙ্কেলগুলো এত সময় তোমার সাথে কী করছিল আমি সবটা ভাইরাল করে দিয়েছি মাম্মি। পিকোর কথা শুনে তটিনীর মুখে হাসি ফুটে ওঠে, হাসি ফুটে ওঠে মায়ার মুখেও। কিন্তু বাকি সবাই অবাক, সবার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে, মাথার ওপরে যেন আকাশ ভেঙে পড়েছে। অবাক হয়ে একজন পিকোকে বলে, কি করেছো তুমি? লাট্টু বলে, কি আর করবে, ভাইরাল করেছে। ভাইরাল শব্দের মানে বোঝেন না বুঝি? একটু পরে ঠিক বুঝে যাবেন, সব কিছু বুঝতে পারবেন। আমরা হলাম জেন আলফা, আমাদের সাথে টক্কর নেওয়া না অত সহজ নয়। মোবাইল ফোন যে আমাদের নখদর্পণে, সেটা আপনারা নিশ্চয়ই জানতেন না। এবার ঠিক বুঝতে পারবেন আমরা কি কাণ্ড ঘটিয়েছি। এটা শুনেই পরশুরামের বস লাট্টুর দিকে তেড়ে যায়। পরশুরামের বস বলে, সাপের বাচ্চা। তখনই তটিনী বলে, এই একদম নয়, আমি কিন্তু এখনও হাত তুলিনি, ভুলে যাবেন না আমিও খুব ভালো প্রশিক্ষণপ্রাপ্ত একজন অফিসার। আমার হাতে যদি একবার চলতে শুরু করে, আপনাদের মধ্যে কয়েকজন তো মাটিতে পড়েই থাকবেন। তটিনীর কথা শুনে পরশুরামের বস আর সামনে এগোনোর সাহস পায় না, সবাই ব্যর্থ হয়ে ওখান থেকে বেরিয়ে যায়। মায়া এসে তটিনীকে বলে, সত্যি আপনাকে স্যালুট, একজন মেয়ে হিসেবে, একজন নারী হিসেবে আপনি আজ অসাধারণ কাজ করেছেন, আর সেইভাবে আপনার সন্তানেরাও খুব ইন্টেলিজেন্ট। সাবাস, আই লাভ ইউ। এই বলে মায়া পিকোর দিকে তাকায়। পিকো লাভ ইউ টু আন্টি বলে। মায়া ওখান থেকে বেরিয়ে যায় আর তটিনী কান্নায় ভেঙে পড়ে। বাচ্চাদের জড়িয়ে অঝরে কাঁদতে থাকে তটিনী। এত সময় শক্ত মনে দাঁড়িয়ে থাকলেও এইবার সে অসহায়ের মতো কাঁদছে। বাচ্চারাও তাদের মাম্মিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে পরশুরাম যখন বিজি তার পাঁচুর সাথে কথা বলছিল, তখনই ছুটে আসে বলরাম। বলরাম ফোন হাতে পরশুরামকে বলে, এই দেখ, ফোনে দেখ, একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরশুরাম দেখতে পায় তটিনীর কপালে চেম্বার ধরে আছে সৌরভ, তটিনীর সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছে। এটা দেখে পরশুরাম খুব রেগে যায়। পরশুরাম বলে, কি বলছিস, এটা কি সত্যি? সৌরভ আমার বাড়িতে গিয়েছিল, আমার স্ত্রীর কপালে চেম্বার ধরেছে? বলরাম বলে, হ্যাঁ পরশুরাম, এইটা এখন বর্তমানে ভাইরাল ভিডিও। পরশুরাম সাথে সাথে ফোন বের করে। বলরাম বলে, কাকে কল করছিস? পরশুরাম বলে, ভয় নেই, সৌরভকে কল করব না। সৌরভকে আমি কল করব সেদিন যেদিন ওর মৃত্যুর ক্ষণ ঘনিয়ে আসবে। আজ আমি অন্য কাউকে কল করছি। এই বলে পরশুরাম তটিনীকে কল করে। পরশুরাম তটিনীকে বলে, তুমি ঠিক আছো তো? সোশ্যাল মিডিয়ায় বলরাম একটা ভিডিও দেখাচ্ছিল, সৌরভ কি আমাদের ঘরে ঢুকে পড়েছিল? তটিনী বলে, তুমি একদম চিন্তা করো না গো, এদিকে সব কিছু ঠিক আছে। আমি পেরেছি নিজেকে আর আমার সন্তানদের রক্ষা করতে। আমার বর কমন ম্যান পরশুরাম, আর সেই আমি কি নয় সৌরভকে ভয় পাবো? কোনো দিন ভয় পাবো না, তুমি একদম ভেবো না। পরশুরাম বলে, তবুও ওদের সাহস হয় কী করে আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে ভয় দেখানোর? ওই সৌরভের সাহস হয় কী করে? কী উদ্দেশ্য ওদের, কী চাইছিল ওরা? তটিনী বলে, সৌরভ আর বস মিলে বারবার জানতে চাইছিল তুমি কোথায়, তুমি কি সত্যিই বেঁচে আছো কি না। পরশুরাম বলে, তুমি কি বললে? তটিনী বলে, আমি মুখ খুলিনি, একটাও কথা বলিনি, কারণ এখন তো আমাদের গোপন প্রেম চলছে, তাই না? পরশুরাম বলে, তুমি এই পরিস্থিতিতেও মজা করছো? তটিনী বলে, না মশাই, মজা করছি না, আমি সিরিয়াস কথাই বলছি। এখন আমার মনে প্রেম জমে আছে, প্রেম ছাড়া অন্য কিছু ভাবতেই পারছি না। পরশুরাম হেসে দেয়। পরশুরাম বলে, ঠিক আছে, রাতে চলে আসবো। এই বলে পরশুরাম কল কেটে দেয়, আর বলরামও দুষ্টু মিষ্টি হাসি হাসে। পরশুরাম বলে, কি হয়েছে হ্যাঁ?
বলরাম বলে, এই না, ভাবছি আজ নিশ্চয়ই প্রেম করতে যাবি। পরশুরাম বলে, তুই আর কি বুঝবি, তুই তো প্রেমের ধারে কাছেও নেই। বলরাম বলে, ছিলাম বস, ছিলাম, আমিও একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু কি বলতো, ভালোবাসার কথা শেষ অবধি বলতে পারিনি। তার আগে আমার হাঁটু কাঁপছিল। এই মেয়েদের দেখলে না আমার খুব ভয় লাগে, গলাটা কেমন জানি শুকিয়ে আসে, তাই ভাবি মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। বলরামের কথা শুনে হা করে হাসতে থাকে পরশুরাম। নন্দার মুখেও হাসি ফুটেছে। তখনই পরশুরামের ফোন বেজে ওঠে। শীতল পরশুরামকে বলে, তোমার জামাই সিঁদুরের দাগ কেন? আমি জানি তুমি তটিনী ছাড়া অন্য কোনো মেয়ের কাছে যেতেই পারো না, অন্য কোনো মেয়ের কাছে যাওয়ার কথা ভাবতেও পারো না, তবে এই সিঁদুরের দাগ কোথা থেকে এলো পরশুরাম? তুমি কি তটিনীর কাছে গিয়েছিলে? একটা কথা মনে রেখো, আমি তোমার জীবন বাঁচিয়েছি, তাই ওই জীবনের প্রতি কেবল আমার অধিকার, অন্য কারণ নয়। শীতলের কথা শুনে পরশুরাম কল কেটে দেয়। শীতল আরও খুব রেগে যায়। বলরাম বলে, কে কল করেছিল? পরশুরাম বলে, শীতল। মনে হয় এবার শীতল কোনো গণ্ডগোল করবে, কারণ ও জেনে গেছে আমি তটিনীর সাথে দেখা করি। এটা শুনে বলরামও খুব চিন্তায় পড়ে। পরশুরাম বলে, ভাবিস না, সব কিছু ঠিক হবে। এরপরেই পরশুরাম পাঁচুকে বলে, তুমি যে আসল সত্যি জানো এ কথা কাউকে বলবে না। পাঁচু বলে, ঠিক আছে স্যার। এরপরে নন্দা সবাইকে বলে এ কথা যেন কেউ না জানে। নন্দা বলে, ঠিক আছে দাদা। পরশুরাম ওখান থেকে বেরিয়ে যায়। বিজিত মনে মনে ভাবে, পরশুরাম কেউ না জানলেও আমি তো জানি যে সৌরভী সেদিন চেম্বার চালিয়েছিল, আর এই পাঁচু বলে লোকটা এই আসল সাক্ষী। এই সাক্ষীকে কোর্ট অবধি আমি পৌঁছাতে দেব না, কিছুতেই নয়। এই বলে বিজিত মিটমিট করে হাসতে থাকে। অন্যদিকে তটিনী পরশুরামের অপেক্ষায় ছিল। পরশুরাম দরজা খুলতেই তটিনী পরশুরামের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরশুরাম বলে, কি দেখছো? তটিনী বলে, তোমাকে। রোজই তো তুমি নতুন রূপে আমার সামনে দাঁড়াও, এই তোমাকে রোজই নতুন মনে হয়। তটিনী পরশুরামকে প্রণাম করে। পরশুরাম বলে, কি করছোটা কি? তটিনী বলে, তুমি আমার বীর পুরুষ স্বামী, তোমাকে তো মাথায় করে রাখতে হয়, তাই না? পরশুরাম তটিনীকে বলে, আর তুমিও তো দেবী, কি করে নিজেকে আর আমার সন্তানকে বাঁচালে বলো তো? এই বলে পরশুরামও তটিনীকে প্রণাম করতে চায়, কিন্তু তটিনী পরশুরামকে বাধা দেয়। এরপরে তটিনী মেঝেতে পরশুরামের কোলে শুয়ে পড়ে, আর দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তটিনী পরশুরামকে বলে, বিয়ের এত বছর পরেও এতটা ভালোবাসা যায়? পরশুরাম বলে, ভালোবাসা সত্যিকারের হলে বিয়ের এত বছরেও কমে না, বরং বাড়ে। তখনই তটিনীর ফোন বেজে ওঠে। শীতল কল করেছে। শীতল তটিনীকে বলে, আমি জানি পরশুরাম এখন তোমার কাছে আছে, কারণ তুমি ছাড়া ও অন্য কোনো মেয়ের কাছে যেতেই পারে না, আর ওর জামাই যে সিঁদুরের দাগ দেখেছি সেটা তোমারই সিঁথুর। একটা কথা জেনে রাখো তটিনী, আমি পরশুরামকে বাঁচিয়েছি। পরশুরামের জীবনের প্রতি শুধু আমার অধিকার, অন্য কারণ নয়। ও শুধু আমার হবে, শুধু আমার। যদিও আমি জানি ও খুব নিষ্ঠুর, ও অন্য কোনো মেয়ের দিকে তাকায় না, তবুও আমি ওকে চাই। তটিনী পরশুরামকে শান্ত হতে বলে। তটিনী নিজেই শীতলকে উত্তর দেয়। তটিনী বলে, তুমি আমার বরকে বাঁচিয়েছ, সেজন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকব। কিন্তু আমি আমার বরের প্রতি সব অধিকার ছাড়তে পারবো না। আমার বর বিক্রির জন্য নয়। আর একটা কথা মনে রেখো, তুমি পারলে ভালো একটা ছেলেকে বিয়ে করে নাও, কারণ আমার বর শুধুমাত্র আমাকেই ভালোবাসে, অন্য কোনো মেয়ের দিকে তাকানোর সময়ই ওর নেই। তটিনীর কথা শুনে শীতল খুব রেগে যায়। তটিনী শীতলকে বলে, জানো, এই মুহূর্তে আমি ঘরের মেঝেতে শুয়ে আছি, আমার বরের কোলে মাথা রেখে। আমার মুখের সামনে ওর মুখ, ওর শরীরের গন্ধ পাচ্ছি আমি। আমাদের এই সম্পর্কের মাঝে রুখতে এসো না, আমাদের এই সম্পর্ককে ভাঙতে এসো না। এই বলে তটিনী কল কেটে দেয়। শীতল খুব রেগে যায়। শীতল মনে মনে ভাবে, পরশুরাম, আমি যদি তোমাকে বাঁচাতে পারি তো তোমাকে শেষ করতেও পারবো। এই বলে শীতল রাগে জেদে জ্বলতে থাকে। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি মহিতোষ মজুমদারকে বলে, আপনারা তার মানে তটিনীর পেট থেকে একটাও কথা বার করতে পারেননি? মহিতোষ মজুমদার বলে, না পারেনি। কর্ণ চ্যাটার্জি বলে, এটা কি করে সম্ভব? পরশুরাম সত্যি বেঁচে আছে? তিনবার চেম্বার চালানোর পরে একজন লোক কি করে বেঁচে থাকে? মহিতোষ মজুমদার বলে, তবে আপনার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? আমার কি মাথা খারাপ হয়েছে যে মন গড়া কথা বলবো? সৌরভ কর্ণকে বলে, স্যার যেটা বলছেন সেই কথাটা উড়িয়ে দেওয়ার মতন নয়, তাছাড়া বিজিতকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ, বিজিত মিসিং, তার মানে এই নয় যে তাকে পরশুরামই উধাও করেছে।
সৌরভ বলে, আমার তো মনে হচ্ছে পরশুরামই এই সব কিছুর পেছনে জড়িয়ে আছে। আগামী পর্বে দেখানো হবে কর্ণ চ্যাটার্জি তটিনীকে কল করে পরশুরামের খবর জানতে চায়। তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে। এই বলে তটিনী কল কেটে দেয়। কবির বলে, স্বীকার করলো? কর্ণ বলে, এত সহজে মুখ খুলবে না। কবির বলে, তবে এবার কি হবে ড্যাডি? কর্ণ চ্যাটার্জি বলে, এবার শুধু অপেক্ষা করো আর দেখো আমি কি পরিকল্পনা করি। তো বন্ধুরা, বুঝতেই পারছো, নতুন এক ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে কর্ণ। তবে কি এইবার তটিনী আসল সত্যি বলে দেবে, নাকি সঠিক সময়ে পরশুরাম নিজেই শত্রুপক্ষের সামনে দাঁড়াবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।